বন্ধুরা, আপনারা জানেন যে গত 16 ডিসেম্বর 2021 বাংলাদেশে eSIM চালু হয়েছে। এই eSIM সেবাটি চালু হয়েছে বন্ধু নামে, যেটি মূলত গ্রামীণ ফোনের সাথে সংযুক্ত। তবে গ্রামীণ ফোন গ্রাহকরা গ্রামীণ ফোনের সিমের ক্ষেত্রে এই eSIM সেবাটি পাবেন না এখনই। তবে বন্ধু সিম সেটি মূলত গ্রামীণ ফোনের নেটওয়ার্কই ব্যবহার করবে। চলুন জেনে নিই আপনি eSIMটি কোথা থেকে ক্রয় করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন eSIM সম্পর্কে, এটি কোনো ফিজিক্যাল সিম নয়, এটি মূলত একটি ভার্চুয়াল সিম। তবে এর কাজ অন্যান্য ফিজিক্যাল সিমের মতোই। এটি দিয়েও আপনি কল করতে পারবেন, ডাটা ইউজ করতে পারবেন। তবে ফিজিক্যাল সিম থেকে eSIM-এর ক্ষেত্রে একটু সুবিধা বেশি পাবেন। তবে এই eSIM-টি আপনি কোনো ফিজিক্যাল শপ অথবা অন্য কোনো সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে কিনতে পারবেন না। এটি আপনাকে অনলাইনে পারচেস করতে হবে। চলুন দেখি কিভাবে ক্রয় করবেন eSIM। eSIM ক্রয় করার জন্য আপনি প্রথমে গুগলে চলে যান। গুগল থেকে বন্ধু eSIM লিখে সার্চ করুন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে বন্ধু eSIM-এর লিঙ্কটি দিয়ে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও লিঙ্কটি ওপেন করতে পারবেন। ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন বন্ধু eSIM প্যাকেজ, অনেকগুলো প্যাকেজ সেখানে রয়েছে। আপনি আপনার পছন্দ মতো একটি প্যাকেজ বেছে নিতে পারেন। বাংলাদেশি eSIM ছাড়াও রয়েছে ভারতীয় এবং মালয়েশিয়ান কোম্পানির eSIM। যেখানে বাংলাদেশি eSIM সহ এখান থেকে ভারতীয় কোম্পানির eSIM ও মালয়েশিয়ান eSIM ক্রয় করতে পারবেন। এই eSIM-এর সুবিধাটা কি, সেটি হচ্ছে মূলত আপনি ভারত কিংবা মালয়েশিয়া ঘুরতে গেলে আপনাকে সেখান থেকে কোনো ফিজিক্যালি সিম ক্রয় করতে হবে না, যেটি অনেক ঝামেলাকর। আপনার ফোনটি যদি বন্ধু eSIM থাকে তাহলে আপনি ভারত বা মালয়েশিয়া গেলে এখান থেকে অর্থাৎ ওয়েবসাইট থেকে ওই সব দেশের একটি প্যাকেজ কিনলেই হবে। তারপর থেকে আপনি আপনার ফোনে ডাটা প্যাক ইউজ করতে পারবেন। ধরুন আমরা বাংলাদেশি eSIM ক্রয় করব, তাহলে আপনার পছন্দ মতো একটি প্যাকেজ বেছে নিয়ে ট্যাপ করুন। তারপর আপনি এই প্যাকেজটির বিস্তারিত দেখতে পাবেন ভিতরে গেলে, যেখানে লেখা রয়েছে eSIM ফর বাংলাদেশ। তারপর ডাটার পরিমাণ ও মেয়াদ উল্লেখ আছে এবং লেখা রয়েছে বাংলাদেশ থেকে এই সিমটি আপাতত শুধুমাত্র গ্রামীণ ফোনের 3G সেবাটি দিবে, এটিতে এখনও 4G সেবা পাওয়া যাবে না। আর এই eSIM-টির কোনো মেয়াদ উত্তীর্ণ তারিখও নেই। শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে আপনি বন্ধু eSIM-টি ক্রয় করতে পারবেন। ফিজিক্যালি কোনো শপ বা কাস্টমার কেয়ার থেকে আপনি এখনই এই সিমটি ক্রয় করতে পারবেন না। সিমটি ক্রয় করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, এই অপশনটিতে ট্যাপ করুন। কার্টে অ্যাড করার পর আপনি ভিউ কার্ট এই অপশনটিতে চলে যেতে হবে। যাওয়ার পর আপনি প্যাকেজটি দেখতে পাবেন। এখান থেকে প্রসিড টু চেক আউটে ট্যাপ করুন। এখানে আপনাকে বিলিং ডিটেলস এই ফর্মটি পূরণ করতে হবে, যেখানে আপনার নামটি লিখবেন আপনি, কোম্পানি নেম, এটি অপশনাল, আপনি লিখলেও পারেন না লিখলেও হবে। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনার কাজ, আপনি এখানে সঠিকভাবে আপনার অ্যাড্রেসটি পূরণ করবেন এবং তারপর আপনার একটি ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেসটি দিবেন। ফোন ও ইমেলের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে, তাই ফোন নাম্বার, ইমেল এবং অ্যাড্রেসটি খুব সঠিকভাবে দিবেন আপনি, কারণ আপনার অ্যাড্রেসে তারা eSIM সম্পর্কিত কাগজ অথবা ইমেলে আপনার eSIM-এর কিউআর কোডটি সেন্ড করে দিবে, যেটি স্ক্যান করে আপনি আপনার ফোনে সিমটি সচল করে নিতে পারবেন। তবে eSIM ব্যবহার করার জন্য আপনার কাছে অবশ্যই একটি eSIM সাপোর্টেড ডিভাইস থাকতে হবে। eSIM সাপোর্টেড ডিভাইস ছাড়া আপনি কোনোভাবেই eSIM ব্যবহার করতে পারবেন না। এছাড়াও এই প্যাকেজটি ছাড়াও আরও বিভিন্ন ধরনের প্যাকেজ ওয়েবসাইটগুলোতে রয়েছে, আপনি আপনার পছন্দ মতো প্যাকেজটি বেছে নিতে পারেন। এছাড়াও মালয়েশিয়ান এবং ভারতীয় eSIM এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন, অর্থাৎ ভারত অথবা মালয়েশিয়া আপনি ঘুরতে গেলে আপনি যদি আপনার সিমটি সেখান থেকে ফিজিক্যালি সিম ক্রয় করে পরিবর্তন করতে না চান, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ডাটা প্যাকেজ কিনে আপনি সেখানে ব্যবহার করতে পারবেন খুব সহজে। আর এখানে বর্তমানে এই সিমের প্যাকেজের মূল্যটা একটু বেশি, আশা করি খুব শীঘ্রই মূল্যটি কমে যাবে, হাতের নাগালে চলে আসবে। এছাড়াও আমাদের সবার কাছে বর্তমানে eSIM সাপোর্টেড ডিভাইস তেমন বেশি নেই। আইফোন সহ গুগল পিক্সেল এবং হুয়াই সেটের স্যামসাং হুয়াই এগুলো ছাড়া এগুলোর কয়েকটি মডেলে এখন পর্যন্ত eSIM সাপোর্টেড চিপসেট রয়েছে। তো ওইসব ফোনগুলো যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আপনি eSIM ক্রয় করে ব্যবহার করতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন এটা আপনার জন্য সাশ্রয়ী কিনা। তো দেখা যাচ্ছে যে দাম অবশ্যই অনেক সাধারণ ডাটা প্যাকেজ থেকে অনেক বেশি। আমি মনে হয় না এই দাম যদি থাকে তাহলে মানুষ অতি আগ্রহী হবে এটা ক্রয় করতে। তবে বিদেশ বা অন্য কোনো দেশে যে যখন সিম ক্রয় করা অনেক ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময়,
তো তখন আপনি এই ধরনের প্যাকেজগুলো ব্যবহার করতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা এইভাবে eSIM ক্রয় করতে পারেন। এছাড়াও আরও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাদের, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা কমেন্টে জানাবেন, একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।